নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ মণ্ডল, স্টার্টআপ কনসালটেন্ট, বিজনেস কোচ। বন্ধুরা, আজ আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো তা হলো নিধি কোম্পানি নিয়ে। রিসেন্টলি নিধি কোম্পানি নিয়ে এমসিএ থেকে কিছু সার্কুলার জারি করা হয়েছে, যে সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিওতে আলোচনা করব। যারা নিধি কোম্পানি করে রেজিস্ট্রেশন করবেন ভাবছেন, বা যারা প্ল্যান করেছেন যে ইন ফিউচার আপনি নিধি নিয়ে ফাইন্যান্স রিলেটেড কোনো কাজ করবেন, গোল্ড লোন নিয়ে বিজনেস করতে চাইছিলেন, সিকিউর লোনের বিজনেস করতে চাইছিলেন, প্রপার্টি লোন বা মর্গেজ লোন নিয়ে বিজনেস করতে চাইছিলেন, বা যেই সমস্ত বন্ধুরা নিধি ব্যাংকিং শুরু করতে চাইছিলেন, অথবা যে সমস্ত বন্ধুরা মার্কেট থেকে ডিপোজিট তুলে বিজনেস করতে চাইছিলেন, সেই সমস্ত বন্ধুদের জন্য এই মুহূর্তে ব্যাড নিউজ রয়েছে। অর্থাৎ আপনারা যেই সমস্ত বিজনেস করতে চাইছেন সেই সমস্ত বিজনেসের জন্য আপনাকে কিন্তু নিধি কোম্পানির লাইসেন্স বের করতে হতো। এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিধি কোম্পানির লাইসেন্স কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এর আগের মাসে যদি আপনাকে ডেটা বলা হয়, অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অনেক বন্ধুরা আমাকে কল করে এবং মেসেজ করে জানতে চেয়েছেন যে স্যার, ফেব্রুয়ারি মাসে নিধি কোম্পানি কোনো কিছু অ্যাপ্রুভাল বেরিয়েছে কিনা, বা মার্চ মাসে কোনো নিধি কোম্পানির অ্যাপ্রুভাল বেরিয়েছে কিনা। তো আজকে আপনাদের সামনে সেই ডেটা শেয়ার করব। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অল ওভার ইন্ডিয়াতে টোটালি 60টি নিধি কোম্পানির কিন্তু অ্যাপ্রুভাল বেরিয়েছে। আবারও বলছি, ফেব্রুয়ারি মাসে অল ওভার ইন্ডিয়া টোটাল 60টি নিধি কোম্পানি অ্যাপ্রুভাল হয়েছে। এবং মার্চ মাসের যদি ডেটা আপনাকে শো করা হয়, মার্চ মাসে টোটালি 5টি নিধি কোম্পানির অ্যাপ্রুভাল বেরিয়েছে। রিসেন্টলি এপ্রিল মাসের কোনো ডেটা এখনও পর্যন্ত এমসিএতে শো করা হয়নি। এমসিএ থেকে সার্কুলার জারি করা হয়েছে 12 এপ্রিল 2024-এ। যে সার্কুলার জারি করা হয়েছে সেই সার্কুলার অনুসারে আপনি যে নিধি কোম্পানি রেজিস্ট্রেশন করবেন, সেই নিধি কোম্পানির নামের শেষে যে নিধি লিমিটেড ওয়ার্ড থাকতো, সেই নিধি লিমিটেড ওয়ার্ড কিন্তু এখন আর পাবেন না। আবারও বলছি, 12 এপ্রিল 2024-এর পর থেকে এমসিএতে এক সার্কুলার জারি করা হয়েছে। সেই সার্কুলার অনুসারে আপনি কিন্তু এই মুহূর্তে নিধি লিমিটেড এই ধরনের ওয়ার্ড পাবেন না। অর্থাৎ এর আগে যখন আপনি নিধি কোম্পানি রেজিস্ট্রেশন করেছিলেন, সেই সময় নামের ক্ষেত্রে নিধি লিমিটেড এই ওয়ার্ড কিন্তু ম্যান্ডেটারি ছিল, অর্থাৎ বাধ্যতামূলক এই নাম কিন্তু আপনার পাওয়া যেত। কিন্তু এখন যদি আপনি নিধি কোম্পানি অ্যাপ্লিকেশন করেন এবং ইন ফিউচার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে পারমিশন দেয়, তাহলে সেই সময় নিধি লিমিটেড এই ধরনের ওয়ার্ড আপনি পাবেন না। এবং এর আগে আমরা দেখেছি যে 2022-এর পরে ম্যাক্সিমাম নিধি কোম্পানির NDS-4 অ্যাপ্রুভাল হচ্ছিল না। তো সেক্ষেত্রে এখন যদি নিধি কোম্পানির আপনাকে পারমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় এবং সেই সময় যদি আপনি NDS-4 অ্যাপ্লিকেশন করেন এবং সেই অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভাল হয়ে যায়, তাহলে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আপনার নিধি কোম্পানির নাম কিন্তু নিধি লিমিটেড অ্যাড হবে, তার আগে কিন্তু নয়। নিধি রুলস 2014 অনুসারে যেই সমস্ত রুলস রেগুলেশন ছিল সমস্ত কিছু আপনার ঠিক থাকবে, কিন্তু সেখানে শুধুমাত্র একটি নতুন সার্কুলার করে বলা হয়েছে এই মুহূর্তে নিধি লিমিটেড এই ওয়ার্ড আপনি কিন্তু পাবেন না। কিন্তু ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে এই সার্কুলার অলরেডি এমসিএ পোর্টালে রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই ধরনের কোনো সার্কুলার বা কোনো পিডিএফ এখনও পর্যন্ত এমসিএ পোর্টালে অ্যাভেলেবেল নেই। এই সার্কুলার জারি করা হয়েছে 2024-এর 12 এপ্রিল, এবং যেই ফর্ম আপনাদেরকে দেখানো হচ্ছে, যে রিসাবমিশন যে নোটিফিকেশান আপনাকে দেখানো হচ্ছে, সেই নোটিফিকেশান এসেছে 16 তারিখে। অর্থাৎ 16 তারিখে এই নিধি কোম্পানির অ্যাপ্রুভাল কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়। এবং অল ওভার ইন্ডিয়ায় এইরকম ম্যাক্সিমাম যত নিধি কোম্পানি অ্যাপ্লিকেশন করা হয়েছে, ম্যাক্সিমাম নিধি কোম্পানির অ্যাপ্লিকেশন কিন্তু এই মুহূর্তে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ নেক্সট টাইম যেই সমস্ত বন্ধুরা ভাবছিলেন যে নিধি কোম্পানি রেজিস্ট্রেশন করব, তো তাদেরকে রিকোয়েস্ট করব এই মুহূর্তে কোনো নিধি কোম্পানি অ্যাপ্লিকেশন করবেন না যতক্ষণ পর্যন্ত না এমসিএ সার্কুলার ক্লিয়ারলি কোনো ইনফরমেশান দিচ্ছে। তার আগে নিধি কোম্পানির কোনো প্রসেস এই মুহূর্তে করবেন না। যতক্ষণ পর্যন্ত না এমসিএ সার্কুলার পাওয়া যাচ্ছে পুরো ডিটেলসে, ততক্ষণ পর্যন্ত কোনো ইনফরমেশান কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারছি না। রিজেক্ট করে দেওয়ার পেছনে সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত পয়েন্ট আমাদের দেখেছে, সেই ডেটাই শুধুমাত্র আমরা আপনাদের সামনে শো করতে পারছি। তো প্রত্যেক বন্ধুদেরকে আমরা রিকোয়েস্ট করব, যতক্ষণ পর্যন্ত না সার্কুলারের ফুল ডিটেলস এমসিএ পোর্টালে পাওয়া যায়, তার আগে কোনো কোম্পানি প্রসেস করবেন না। এবং সমস্ত ইনফরমেশান পাওয়ার পরেই কিন্তু নতুন করে নিধি কোম্পানি প্রসেস করবেন। এবং যেই সমস্ত বন্ধুরা অলরেডি নিধি কোম্পানির প্রসেস করেছিলেন, তাদের কিন্তু এই মুহূর্তে লাইসেন্স বেরোনোর কোনো গ্যারান্টি থাকছে না। অর্থাৎ সেটি আসতেও পারে, আবার রিজেক্টও হয়ে যেতে পারে। তবে 90% চান্স রয়েছে যারা আগে অ্যাপ্লিকেশন করেছেন, নাম অ্যাপ্রুভাল হয়েছে, A to Z সাবমিট করেছেন, ট্যাক্স পে করে ফাইনাল ফর্ম আপনার সাবমিট হয়ে গেছে, সেই সমস্ত সার্টিফিকেট আদৌ আসবে কিনা তার কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। যেখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ফর্ম কিন্তু এই মুহূর্তে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য গুগলিমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দেবেন। এবং যেই সমস্ত বন্ধুরা নিধি নিয়ে বিজনেস করতে চাইছেন, সেই সমস্ত বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।